Hello everyone, Assalamualaikum. This is Usman and welcome back to another video. So today we're going to learn break, continue and pass. So no more talk, let's jump onto the video. তো আমরা শুরু করছি আমাদের ট্রিঙ্কেটে এবং আজকে আমরা শিখতে চলেছি ব্রেক, কন্টিনিউ এবং পাস নামক যেসব ফাংশনগুলো আছে। তো ব্রেক জিনিসটা কি, অর্থাৎ ব্রেক আসলে আমরা কি বুঝি? ব্রেক মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, রাইট? তো আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও ঠিক সেরকমই, ব্রেক মিনস হচ্ছে বন্ধ করে দেওয়া। অর্থাৎ ধরুন আপনি হচ্ছে লিখলেন ফর আই ইন রেঞ্জ, ওকে। নাও এখন হচ্ছে আপনি লিখলেন এখানে যে 0, ধরুন 21, ওকে। নাও এখন হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ধরুন আপনি চাচ্ছেন যে 6 পর্যন্ত গিয়ে থেমে যাক বা 15 পর্যন্ত গিয়ে থেমে যাক। তো সেই কাজটা করবেন কিভাবে, যে ইফ আই যদি ইকুয়াল যদি হচ্ছে 15 পর্যন্ত চলে যায়, তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে আমি এটাকে ব্রেক করে দিব। ব্রেক করে দিয়ে আমি এটাকে কি করব, প্রিন্ট করব কি আই, ওকে। তো এখন আমরা এটাকে স্টার্ট করি। দেখুন এখানে 0 হলো, 1 হলো, 2 হলো, 3 হলো এবং লাস্টে একদম 14 পর্যন্ত গিয়ে থেমে গেল, কারণ এখানে আমাদের হচ্ছে ইন্ডেক্সটা আরেক বাড়িয়ে দিতে হবে, না হলে হচ্ছে তার আগের ইন্ডেক্স পর্যন্ত থামবে, ওকে। তো এখন দেখুন 15 পর্যন্ত কিন্তু থেমে গেল, ওকে। তো এই হচ্ছে ব্রেক, অর্থাৎ ব্রেকের মাধ্যমে আপনি যতদূর পর্যন্ত থামাতে চান অতদূর গিয়ে হচ্ছে আপনি ব্রেক করে দিবেন। অর্থাৎ আগের যে ক্লাসটা হয়েছে আগের সেশনে, ওখানে দেখছেন যে ওয়াইল ট্রুতে যখন আমরা পাসওয়ার্ড দিচ্ছি তখন দেখুন ইউ এন্টার্ড অগণিতভাবে আসছিল। তো সেখানে আমরা কি করেছি, ব্রেক দিয়ে দিচ্ছি, অর্থাৎ শুধু একবারই এটা প্রিন্ট হবে এবং তারপরে লুপটাও বন্ধ হয়ে যাবে। এখানেও ব্রেকটা ঠিক সেই কাজই করছে, সে 20 পর্যন্ত না গিয়ে 16 পর্যন্ত গিয়ে লুপটাকে বন্ধ করে দিচ্ছে এবং 16 পর্যন্ত অর্থাৎ 15 পর্যন্ত হচ্ছে প্রিন্ট করছে, ওকে। তো আই থিঙ্ক আপনার ব্রেক সম্পর্কে বুঝতে পেরেছেন। এবার আমরা জানবো হচ্ছে কন্টিনিউ সম্পর্কে। কন্টিনিউ জিনিসটা কি? কন্টিনিউ জিনিসটা হচ্ছে যে আমাদের ধরুন কন্টিনিউ জিনিসটা হচ্ছে চলমান, রাইট? কন্টিনিউ মানে তো চলমান। তো এই কন্টিনিউ যে কাজটা করবে সেটা হচ্ছে ধরুন 0 থেকে 21 পর্যন্ত আপনি হচ্ছে অড নাম্বার হচ্ছে প্রিন্ট করতে চান, ওকে, বা ইভেন নাম্বার হচ্ছে প্রিন্ট করতে চান। তো ধরুন আমরা অড নাম্বারই এখন দেখি। তো আপনি ধরুন অড নাম্বার প্রিন্ট করতে চান, তো তার মানে কি, ইকুয়াল হচ্ছে 1, রাইট? তো এই কাজটা না করে আমরা আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা 0 লিখে দিতে পারি। 0-র কারণে কি হবে, আমাদের কিন্তু ইভেন নাম্বার প্রিন্ট হবে। তবে আপনি যদি এখানে কন্টিনিউ লিখে দেন, কন্টিনিউ, তাহলে কি হবে, তাহলে আই এর সাথে যখন 2 ভাগ হয়ে যে ভাগশেষটা আসবে, যতগুলো সংখ্যাতে ভাগশেষ 0 আসবে ততগুলো সংখ্যা প্রিন্ট না হয়ে অন্য সংখ্যাগুলো প্রিন্ট হবে। যেমনটা আমি এখানে স্টার্ট করি, দেখুন এখানে আমরা দিয়েছি ইভেন নাম্বারের, কিন্তু প্রিন্ট হলো অড নাম্বার, ওকে। কারণ হচ্ছে আই অর্থাৎ 1 2 3 4 এগুলোর সাথে যখন 2 ভাগ হয় যখন হচ্ছে যে সংখ্যাগুলোতে ভাগশেষ যখন 0 আসছে, তখন কন্টিনিউর মাধ্যমে ওটা বাদ হয়ে সামনে থেকে চলা শুরু করে দিয়েছে। এই হচ্ছে কন্টিনিউ। এর মাধ্যমে আমরা হচ্ছে এই কাজটা করতে পারি, ওকে। তো আরো একটা জিনিস করা যায়, যেমন ধরুন এখানে আমরা লিখলাম 15, ওকে। এখন আমি যদি স্টার্ট করি, দেখুন এখানে কিন্তু 20 পর্যন্ত একদম এসে গেছে, কিন্তু এখানে খেয়াল করে দেখুন 15 কিন্তু নেই, অর্থাৎ এখানে 15 বাদ হয়ে গিয়ে সামনে থেকে আবার চলা শুরু হয়েছে। তো এটার মাধ্যমে, কন্টিনিউর মাধ্যমে এই কাজটাই মূলত হয়ে থাকে, ওকে। এখন আমরা দেখব হচ্ছে পাস যে ফাংশনটা আছে। তো আমরা এখানে যদি পাস দিয়ে দিই, তার মানে আই ইকুয়াল যে 15 হয়েছে তাতে আমার কিছুই হবে না, অর্থাৎ নর্মালি প্রিন্ট হবে, ওকে। তো এটা মূলত আপনি করতে পারেন যে সকল, ধরুন যখন আপনি গেম বানাবেন পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে। তো ধরুন আগে আপনি একটা লিস্টের মতো ক্রিয়েট করে নিলেন যে আপনার কি কি দরকার, তো ওখানে হচ্ছে আপনি পাস দিয়ে তখন হচ্ছে থামিয়ে রাখতে পারেন, পরে হচ্ছে আবার সেই কাজটা করতে পারেন। তো পাস মূলত এই কাজেই ব্যবহৃত হয়, যে বলতে পারেন কমেন্টের অল্টারনেটিভ, ওকে। তো এই ছিল ব্রেক, কন্টিনিউ এবং পাস। এর মাধ্যমে আমরা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে পারি। মূলত ব্রেকটা হচ্ছে আমাদের দরকার, কারণ ব্রেক যদি না থাকে তাহলে আমাদের লুপে প্রচুর হচ্ছে এরর আসতে পারে, যেমনটা আপনারা গত ক্লাসে দেখেছিলেন, অগণিত ইউ এন্টার্ড হচ্ছে প্রিন্ট হতে ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।